হ্যালো বন্ধুরা, ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো কই মাছ দিয়ে, নলডক সিম দিয়ে, ডালের বড়ি দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। তো দেখো বন্ধুরা, আমি এখানে হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, একটু পেঁয়াজ জিরা বাটা আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে রেখেছি। এবার মাছগুলো আমি মেখে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, এই মাছগুলি কিন্তু বিলের কই মাছ, আমাদের এই বাজারে পাওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো। আর এইরকম সিম দিয়ে, তোমার নলক সিম দিয়ে রান্না করলে তো মানে কথাই হবে না কোনো, এতই টেস্টি হয়। তো তোমরা দেখো, আমি মাছগুলি ভেজে আবার দেখাচ্ছি তোমাদের। এবার আমি মাছগুলো উল্টিয়ে দেব। বন্ধুরা, আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলি নামিয়ে নেব। আর বন্ধুরা, এই ভিডিও কিন্তু ইউটিউবে একদমই নতুন, এরকম ভিডিও কেউ নতুন দেখি নাই কারোরই করতে। তোমরা একবার করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয় আর রান্না করতে কিন্তু খুবই সহজ। তো এবার আমি বন্ধুরা দিয়ে দেব এর উপরে ডালের বড়ি। ডালের বড়িগুলো দিয়ে একটু ভেজে নেব। এদিকে বন্ধুরা, এই যে মাছ মাখার মশলাটা ছিল, এটা আমি দিয়ে দেবো ডালের বড়ির মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার বন্ধুরা, আমি বড়িগুলিও নামিয়ে নেব, কারণ হয়ে গেছে। আর এরকম কম মশলার রেসিপি তোমরা একবার করবে, তাহলে বুঝতে পারবে কতটা টেস্ট হয়। মশলা কিন্তু খুবই কম দিব আমি, শুধু একটু পেঁয়াজ জিরা বাটা দিয়ে করবো। খেতে যে এতই টেস্ট হয়, তোমরা না করলে বুঝবে না। এবার আমি দিয়ে দেবো আবার একটু তেল। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার কালো সর্ষে দিয়ে দেবো কিছুটা। আর এইদিকে দেখো বন্ধুরা, এই যে এটাই নলডক সিম। এই সিম গুলো কিন্তু সবসময় বাজারে পাওয়া যায় না, খেতে কিন্তু খুবই ভালো হয়। এরকম সর্ষা ফোড়ন দিয়ে করবে। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে, এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে 8-10টা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, কাঁচা পাকা লঙ্কা, এই দিয়ে দেবো। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ আর জিরা বেটে রেখেছি, এটাও দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কারণ বন্ধুরা, এই বাটা মশলা দিয়ে এই তরকারি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আর সবজিটা যত কষিয়ে নেবে, তরকারিটা টেস্ট ততই বেড়ে যাবে। আর এরকম ডালের বড়ি দিয়ে কই মাছ দিয়ে রান্না করলে তো মানে খুবই ভালো হয়। আমার সবজিগুলো বন্ধুরা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেবো তার মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি জল দেব। আমার সবজি কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা জালটা কম বেশি করে নেবে। আমার আর একটু জল লাগবে, জলটা দিচ্ছি। আর কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এবার জলটা ফোটা অব্দি অপেক্ষা করব। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ আমি জাল করে নেব। 6-7 মিনিটের মতো জাল করে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ডালের বড়ি সিম কই মাছ দিয়ে পাতলা ঝোল। এবারে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, কারণ ধনে পাতাটা তোমরা আর একটু বেশি করে দেবে, তাহলে আরো বেশি ভালো লাগবে, কারণ আমার ঘরে ছিল না পাতাটা। আর বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে।
এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক করবে, শেয়ার করবে, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। দেখো বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলো করবে, করে নেবে। দেখো কতটা লোভনীয় হয়েছে।